এই 4টা সূরার অনুবাদও আমাদেরকে জানতে হবে। যে আমি যে অনুবাদ না জানি, অনুবাদ যদি খেয়াল করে যে আমি নামাজ না পড়ি, তাহলে অবশ্যই ইবলিস আমাকে ধোঁকা দিবে। কেমন ধোঁকা? ওই যে নামাজের মধ্যে যখন আমি দাঁড়িয়ে যাব, অবশ্যই আমার বিবির কথা মনে হবে, আমার মেয়ের কথা মনে হবে, আমার বিবিটা অসুস্থ, আমার মেয়ে স্কুলে গেছে কি না গেছে, আমার বাড়িতে গরুকে খাবার দিতে হবে। এই সমস্ত দুনিয়াবি চিন্তা চেতনা আছে কি আসে না? অবশ্যই আসে। এই জন্য ভাই আমাদেরকে গুনাহ ত্যাগ করতে হবে, গুনাহ বিসর্জন দিতে হবে। গুনাহ যদি আমরা ত্যাগ করতে পারি, অবশ্যই দুনিয়াতেও কামিয়াব হয়ে যাব, আখিরাতেও কামিয়াব হয়ে যাব। গুনাহ যদি আমি ত্যাগ না করতে পারি, কাল কঠিন কিয়ামতের ময়দানে অবশ্যই আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে। হবে কি হবে না? অবশ্যই হবে। কারণ কিয়ামতের ময়দানে যখন আপনাকে ধরা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আপনার হিসাব নেওয়া হবে, তখন আপনার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেবে। কেমন? একটু বলি। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, প্রত্যেকটা বান্দা বান্দির পেছনে 8টা করে সাক্ষী দাঁড়িয়ে যাবে কিয়ামতের ময়দানে। খুব খেয়াল করবেন, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত গেতেছে, এই 8টা সাক্ষী মনে রাখবেন। জীবনে গুনাহ করতে 8টা সাক্ষীর কথা মনে রাখবেন, গুনাহ ছেড়ে দেওয়া আপনার জন্য সহজ হয়ে যাবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়াহালাহা। 1 নাম্বার সাক্ষী হইতেছে জমিন। যে জমিনের উপর হাঁটিয়ে হাঁটিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি গুনাহ করি, কাল কঠিন কিয়ামতের ময়দানে এই জমিন আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। খুব শর্টকাটে বলতেছি। 1 নাম্বার সাক্ষী হইতেছে জমিন, 2 নাম্বার সাক্ষী হইতেছে হাত। 1 নাম্বার সাক্ষী কি? জমিন। জমিন যখন সাক্ষী দিবে, বান্দা অস্বীকার করবে, আমি এই সমস্ত কাজ দুনিয়ার মধ্যে করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি জানি তুমি অস্বীকার করবা, এই অস্বীকার করার জায়গা আমি থব না। সূরা ইয়াসিনের মধ্যে এসেছে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সঙ্গে সঙ্গে বান্দার জবান বন্ধ হয়ে যাবে, বান্দা কথা বলতে পারবে না। 1 নাম্বার সাক্ষী হইতেছে জমিন, 2 নাম্বার সাক্ষী হইতেছে হাত, 3 নাম্বার সাক্ষী হইতেছে পা, 4 নাম্বার সাক্ষী হইতেছে চক্ষু। সূরা হামিমার সিজদার মধ্যে এসেছে, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়াকসিবুন। কান সাক্ষী দিবে, চামড়া সাক্ষী দিবে। 1 নাম্বার সাক্ষী জমিন, 2 নাম্বার সাক্ষী হাত, 3 নাম্বার সাক্ষী পা, 4 নাম্বার সাক্ষী হইতেছে চক্ষু, 5 নাম্বার সাক্ষী হইতেছে কান, 6 নাম্বার সাক্ষী হইতেছে হাতের চামড়া। এখন বলবেন হাতের চামড়া কিভাবে সাক্ষী দিবে? কাল কঠিন কিয়ামতের ময়দানে হাতের চামড়াকে যখন বান্দা জিজ্ঞাসা করবে, ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। কিরে চামড়া, তুই কেন আমার বিরুদ্ধে সাক্ষী দিতেছ? দুনিয়াতে তোকে আমি কত যত্ন করেছি, কত দামি দামি সাবান দিয়ে তোকে আমি ধোয়াইছি, দামি দামি তেল করে লাগাইছি, এই চামড়াকে আমরা কত মহব্বত করছি, অথচ এই চামড়া আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। চামড়াকে যখন বান্দা জিজ্ঞাসা করবে, ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, কিরে চামড়া, তুই কেন আমার বিরুদ্ধে সাক্ষী দাও? তখন চামড়া উত্তরে বলবে, আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যেমন তোমাকে কথা বলার জন্য জবান দিয়েছে, ঠিক আজকে কিয়ামতের ময়দানে তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য আল্লাহ আমার জবান খুলে দিয়েছে। 6টা সাক্ষী চলে গেল। 7 নাম্বার সাক্ষী হইতেছে কিরামান কাতিবিন। আমাদের 2 কান্দে 2 জন আছে কিনা? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। 2 ফেরেশতা কিতাব নিয়ে দাঁড়িয়ে যাবে। যখন আপনার সঙ্গে কিতাব দেখানো হবে, মালি হাযাল কিতাব, হায় এটা কেমন কিতাব,
লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমার দিকে একটা ছোট্ট গুনাহ ছাড়ে নাই, কোথায় গুনাহ করেছি, কোন জায়গায় গুনাহ করেছি, এই কিতাবে দেখি একটা গুনাহ আমার ছাড়ে নাই, সমস্ত গুনাহ লেখা। 7টা সাক্ষী চলে গেল ভাই, 8 নম্বর সাক্ষী হইতেছে আমাদের আমল নামা। যাই হোক, সংক্ষিপ্ত আকারের সময় খুব শর্টকট, এই 8টা সাক্ষীর কথাও দিতাম, সূরা হাক্কা তাফসীর করতাম, কিন্তু সময় শর্টকট। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গুনাহ ছেড়ে দেওয়ার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরি দানিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, মহান রবের নিকট